সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভার্চুয়াল ফাংশন ইন সি প্লাস প্লাস নিয়ে। ভার্চুয়াল ফাংশন একটা মেম্বার ফাংশন যেটা বেস ক্লাসে ডিক্লেয়ার করা হয় এবং ডিরাইভ ক্লাস দ্বারা রিডিফাইন করা হয় সেটাকে। ভার্চুয়াল ফাংশনটা আমাদের এনশিওর করে যে অবজেক্টের জন্য ঠিক ফাংশনটাই কল করা হয়েছে কিনা। এটা মেইনলি রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করার জন্য ইউজ করা হয়ে থাকে। আর এই ফাংশনটা ডিক্লেয়ার করার সময় এর আগে ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করা হয়ে থাকে বেস ক্লাসের মধ্যে। আর এটার ফাংশন কলটা মেইনলি রান টাইমে হয়ে থাকে। সো কিছু রুলস আছে আমাদের ভার্চুয়াল ফাংশনসের। ফার্স্টে যদি আমরা বলতে চাই তাহলে ভার্চুয়াল ফাংশন আমাদের স্ট্যাটিক হতে পারবে না। তারপরে ভার্চুয়াল ফাংশন আমাদের অন্য ক্লাসের ফ্রেন্ড ফাংশন হতে পারবে। রান টাইম পলিমরফিজমটা অ্যাচিভ করতে আমাদের ভার্চুয়াল ফাংশনকে অ্যাক্সেস করার জন্য আমাদের পয়েন্টার বা রেফারেন্স ইউজ করতে হয়। ভার্চুয়াল ফাংশনের প্রোটোটাইপটা সেম হতে হবে বেস ক্লাস ডিরাইভ ক্লাস দুইটাতেই। ডিরাইভ ক্লাসে যে ওভাররাইড হবেই এটা ম্যান্ডেটরি না। আবার আমাদের একটা ক্লাসের ভার্চুয়াল ডিস্ট্রাক্টর থাকতে পারবে কিন্তু এর কোনো রকমের ভার্চুয়াল কনস্ট্রাক্টর থাকতে পারবে না। তাহলে এবার আমরা আগাই, আমরা এবার একটা ভার্চুয়াল ফাংশনের এক্সাম্পল দেখব। একটা প্রোগ্রাম নিয়ে আমরা কাজটা করে দেখাই। তো আমরা হচ্ছে সি প্লাস প্লাস বেসিক সিনট্যাক্স হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি লিখে নিয়েছি। ফার্স্টে আমরা একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি আমরা বেস, যেটা আসলে আমাদের বেস ক্লাস। এর মধ্যে আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারটাকে নিয়েছি এবং এর মধ্যে আমরা ফাংশন নিচ্ছি, ভার্চুয়াল টাইপের ফাংশনটা আমরা নিয়েছি। সো রিটার্ন টাইপ আমরা নিয়েছি ভয়েড এবং ফাংশন নেম দিয়েছি প্রিন্ট। এবং যেহেতু আমাদের এটা ভার্চুয়াল ফাংশন, সো আমাদের এই কিওয়ার্ডটা ইউজ করতে হয় ভার্চুয়াল। তো আমরা লিখে নিয়েছি ভার্চুয়াল ভয়েড প্রিন্ট এবং এই ফাংশনটার মধ্যে আমরা একটা মেসেজ প্রিন্ট করছি বেস ফাংশন। এখানে আমাদের ক্লাস বেসের কাজ শেষ। এবার আমরা ক্লাস ডিরাইভড ক্লাসে যাচ্ছি এবং সেটার মধ্যে আমরা বেস ক্লাসের প্রপার্টি গুলা ইনহেরিট করছি। সো ইনহেরিট করার জন্য আমরা এখানে কোলন ইউজ করেছি, অ্যাক্সেস স্পেসিফায়ার নাম দিয়েছি যেটা আমাদের এখানে পাবলিক ছিল। দেন আমরা এই ক্লাস নেম যেটা আমাদের বেস ছিল সেটা লিখে নিয়েছি। এবার পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে আমরা আরেকটা ফাংশন নিচ্ছি যার নাম দিয়েছি আমরা প্রিন্ট এবং যার রিটার্ন টাইপ হলো ভয়েড। এর মধ্যে আমরা মেসেজ প্রিন্ট করছি ডিরাইভ ফাংশন। এখানে আমাদের ডিরাইভ ক্লাসের কাজ শেষ। এবার মেইন ফাংশনে আমরা যাচ্ছি। মেইন ফাংশনে যে আমরা ডিরাইভ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, নাম দিয়েছি আমরা ডিরাইভড 1 এবং এখানে আমরা বেস ক্লাস অ্যাস্টারিস্ক সাইন ইউজ করে বেস 1 লিখেছি এবং ইকুয়াল দিয়ে এম্পারসেন্ট ডিরাইভড 1 লিখেছি, যেটা আসলে বোঝাচ্ছে যে এই যে বেস টাইপের যে পয়েন্টারটা আছে সেটা আমাদের এই ডিরাইভড 1 অবজেক্টটাকে পয়েন্ট করে আছে। তাহলে যেহেতু এটা ডিরাইভড 1 অবজেক্টটাকে পয়েন্ট করে আছে, তার মানে এটা এই বেস 1 অবজেক্টটা ডিরাইভ যে মেম্বার ফাংশন আছে সেটাকেই কল করবে। তো ডিরাইভ ক্লাসের আমাদের মেম্বার ফাংশন ছিল প্রিন্ট, তাহলে এটাকে যেহেতু কল করছে তাহলে আমাদেরকে মেসেজ প্রিন্ট করে দেখাবে ডিরাইভড ফাংশন। সো এখানে আমরা যদি আউটপুট দেখি তাহলে এখানে আমাদের ডিরাইভ ফাংশন এই মেসেজটা প্রিন্ট করে দেখাইছে। তাহলে আমরা যদি আরেকবার বোঝার চেষ্টা করি তাহলে এখানে ফার্স্ট মেইন ফাংশনে এসে আমরা ডিরাইভ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডিরাইভড 1, দেন আমরা এই বেস ক্লাসটা দিয়ে পয়েন্ট করে আছে আমরা ডিরাইভ 1 অবজেক্টটাকে। এটার মানে হলো এই বেস 1 অবজেক্ট এখন এই ডিরাইভ ক্লাসে যে মেম্বার ফাংশনটা ছিল সেটাকে কল করছে। যেহেতু তার মেম্বার ফাংশনকে কল করছে, সেটার মেম্বার ফাংশন আমাদের এখানে হচ্ছে প্রিন্ট। তাহলে এই প্রিন্ট মেম্বার ফাংশনটাকে যখন কল করলো এই ফাংশনের মধ্যে যেটা আছে সেটাই আমাদের করে দেখাবে। সো এখানে আমরা জাস্ট একটা মেসেজ প্রিন্ট করেছি ডিরাইভ ফাংশন। সো আমাদেরকে মেসেজটাই প্রিন্ট করে দেখাইছে ডিরাইভ ফাংশন। সো হোপফুলি বোঝা গেছে আমাদের ভার্চুয়াল ফাংশনটা কিভাবে কাজ করছে। So that's all for today's video. Thank you for watching this video.